যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য গ্রিসে স্টুডেন্ট ভিসা বা ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা যাওয়ার কথা চিন্তা করছেন, তাদের জন্য গ্রিস হতে পারে একটি অন্যতম ডেস্টিনেশন। কারণ একটাই, গ্রিসে মাত্র আইএলসে 5.5 বা পিটিই বা ডুওলিঙ্গো ক্ষেত্রবিশেষ আপনি দিয়ে কিন্তু খুব সহজেই স্টুডেন্ট ভিসাটি নিতে পারেন অথবা অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় শিক্ষার্থীরা এবং যারা সম্মানিত গার্ডিয়ান আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন, বিগত সময়গুলোতে ব্যাক টু ব্যাক মাল্টা সহ অন্যান্য ফিনল্যান্ড, লিথুনিয়া ভিসাগুলো পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু কান্ট্রি যে আসলে এত ভালো ভিসা রেশিও সহ লাইফস্টাইল এত ভালো, 2026 সালে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা ইউরোপের লাটভিয়া এবং গ্রিসকে যে পছন্দ করতে পারেন, এই ভিডিওগুলো হয়তো কখনোই করা হয় না। বা স্টুডেন্টরা যে আমাদের মাধ্যমে যাচ্ছে বা আপনারা গিয়ে যে ভালো করবেন, এটা হয়তো আমি কখনোই বলার সময় পাই না। আজকে এই ভিডিওতে পুরোটা সেশন জুড়ে গ্রিসে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে গিয়ে আপনি কি কি বেনিফিট পেতে পারেন বা গ্রিসে স্টুডেন্ট ভিসায় আপনার কেন যাওয়া উচিত, এই পুরো ভিডিওটাতে আমি তুলে ধরার চেষ্টা করব। যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছেন, বিশেষ করে ইউজি বা পিজি, যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য গ্রিসে স্টুডেন্ট ভিসা বা ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার কথা চিন্তা করছেন, তাদের জন্য গ্রিস হতে পারে একটি অন্যতম ডেস্টিনেশন। কারণ একটাই, গ্রিসে মাত্র আইএলসে 5.5 বা পিটিই বা ডুওলিঙ্গো ক্ষেত্রবিশেষ আপনি দিয়ে কিন্তু খুব সহজেই স্টুডেন্ট ভিসাটি নিতে পারেন অথবা অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। গ্রিসে আপনার মাত্র টিউশন ফি 2000 থেকে শুরু করে 5000 ইউরো পর্যন্ত, যা কিনা ইউরোপের কোনো সেনজেনভুক্ত কান্ট্রিতে আসলে এই মুহূর্তে পসিবল না, বা এত কমে আসলে অনেকগুলো দেশই আছে যারা অফার করতে পারছে না। তো গ্রিস যেহেতু উন্নত দেশগুলোর মধ্যে বা এডুকেশন ব্যবস্থার ভালো একটি র্যাঙ্কের মধ্যে, তাই গ্রিসকে আপনি বেছে নিতেই পারেন। একটা কারণ, যেহেতু আপনার মাত্র আইএলসে 5.5 এবং ব্যাচেলর ডিগ্রিতে 60% রেজাল্ট থাকলেই আপনি কিন্তু গ্রিসের অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ করতে পারেন। আজকের এই জায়গাটাতে আমি যদি একটু কথা বলি, যে যারা গ্রিসে যাওয়ার কথা চিন্তা করবেন কি করবেন না নিয়ে ভাবছেন, তাদের জন্য একটি অপরচুনিটি হচ্ছে, দেখেন, মাত্র 3500, 4000, 5000 ইউরো টিউশন ফি খরচ করে উন্নত কোনো একটি সেনজেনভুক্ত কান্ট্রিতে পড়ালেখা করতে যাওয়াটা আসলে কতটা এই মুহূর্তে চ্যালেঞ্জের আপনারাও জানেন। মাল্টাতে 6500 টিউশন ফি দিয়ে অনেকেই পড়ালেখা করতে যাচ্ছেন। মাল্টাও কিন্তু সবচেয়ে মোটামুটি রিজনেবল টিউশন ফি দিয়ে যাওয়া যায় এমন একটা কান্ট্রির মধ্যে একটা, এবং সবচেয়ে বেশি ভিসা হয়। বাট আজকে যেহেতু আমরা গ্রিস নিয়ে কথা বলছি, গ্রিসে যেহেতু আপনার 2500 থেকে 3000 বা 4000 ইউরো টিউশন ফি দিয়ে পড়াশোনাটা স্টার্ট করা যায়, যেমন 5 থেকে 6 লাখ বা 7 লাখ টাকা অ্যারাউন্ড আপনি খরচ করলেই কিন্তু টিউশন ফিতে গ্রিসে আপনি পড়তে পারেন। চলুন প্রথমত জেনে নেই যে কীভাবে অ্যাডমিশন প্রক্রিয়াটা হয়। গ্রিসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক এবং প্রাইভেট বোথ সাইড থেকেই আপনাদেরকে অ্যাডমিশন অফার করে, যেখানে বিভিন্ন সাবজেক্ট ভেদে বা আপনার ইউনিভার্সিটি ভেদে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশনের মাঝে মাঝে অ্যাপ্লিকেশন ফি লাগতে পারে, মাঝে মধ্যে নাও লাগতে পারে। এটা ডিসকাস করলেই পাওয়া যাবে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আপনি যেতে চান বা আপনার সাথে ম্যাচ করে সেগুলোতে অ্যাপ্লিকেশন ফি আছে বা নাই। যদি অ্যাপ্লিকেশন ফি থেকে থাকে, তাহলে 50 ইউরো থেকে 100 ইউরো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি হয়তো আপনাকে দিতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই, এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্যকরী। কারণ আপনার একটা ইন্টারভিউ হয়, যেটা খুব সহজেই আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে, যেন ইন্টারভিউটাতে খুব সহজেই পাশ করে। তাই হচ্ছে স্টুডেন্টরা খুব সহজেই এই ইন্টারভিউগুলোকে পাশ করে অ্যাডমিশন প্রক্রিয়াটি নিশ্চিত হয়। অ্যাডমিশন প্রক্রিয়াটি নিশ্চিত হওয়ার পর পার্টটা হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো নোটারাইজ করা, ফরেন মিনিস্ট্রি করা, এডুকেশন মিনিস্ট্রি করা। এগুলো যদি ভয়ের কোনো কারণ নেই, আমরা সম্পূর্ণ সহযোগিতা করে থাকি। এছাড়া আপনি এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনার কাজ হচ্ছে আপনার ভিসা প্রক্রিয়ার জন্য গ্রিসের বাংলাদেশে যে ভিএফএস আছে সেখান থেকে 30 ইউরো দিয়ে নিয়েই আপনি খুব সুন্দরভাবে সেই বাকি যে ইন্ডিয়াতে যাওয়ার যে প্রক্রিয়া, ইন্ডিয়া যেতে হয়, ভয়ের কোনো কারণ নেই। আমি এই ভিডিওতে বলছি ইন্ডিয়াতে যাওয়ার জন্য সহজ কিছু পদ্ধতি। তবে এই মুহূর্তে যেহেতু আপনি গ্রিসে যাবেন এবং গ্রিসে পড়ালেখা করার জন্য ইন্ডিয়া ছাড়া আর কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে টেনশনগুলো আপনারা করেন সেগুলো মোটামুটি আমরা আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে খুব সহজেই আপনারা ইন্ডিয়াতে গিয়ে আপনাদের ভিসা প্রক্রিয়াটি নিশ্চিত করতে পারেন। যেহেতু আপনার প্রথমত টিউশন ফি পাঠানো হয়ে গেছে, আপনার অ্যাডমিশন নিশ্চিত হয়ে গেছে এবং আপনি মোটামুটি ইন্টারভিউ পর্যায়ে চলে গেছেন, তো সেই জায়গা থেকে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কত % ভিসা রেশিও আমরা পাই। এই মুহূর্তে গ্রিসের ভিসা রেশিও অলমোস্ট 75%-এর উপরে। সুতরাং 100 জন অ্যাপ্লাই করলে 75 জন কিন্তু ভিসা পাচ্ছে। সো এর মধ্যে আশা করি আপনিও একজন হবেন। তো যারা গ্রিসের
টিউশন ফি সম্বন্ধে জানলেন যে এই পরিমাণে টিউশন ফি আছে। প্রশ্ন হচ্ছে ভাই ব্যাংকের স্টেটমেন্ট বা অন্যান্য জায়গাগুলোতে কত টাকা খরচ হতে পারে। আমি যদি একটু সহজে বলি, গ্রিসের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুই রকমের বিশ্ববিদ্যালয়ের আপনার দুই রকমের আপনার ব্যাংকের স্টেটমেন্ট শো করতে হয়। যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি পড়ালেখা করতে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 18,000 ইউরোর আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে। যদি আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যান তাহলে আপনাকে 10,000 বা 12,000 ইউরো ব্যাংকের স্টেটমেন্টে দেখালেই আপনার মোটামুটি চলবে। ভয়ের কোনো কারণ নাই, সব কিছুই একই রকম অলমোস্ট প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে তাদের সাবজেক্টের জন্য চুজ করে, যে কারণে সাবজেক্টটা না পাওয়া গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে অনেকে হচ্ছে এই জায়গাতে আপনি অ্যাডমিশন নিতেই পারেন। যেহেতু সেপ্টেম্বর ইনটেকটা খুব কাছাকাছি, আমাদের হাতে সময় খুব বেশিটা নেই। আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির পুরো টিম কিন্তু আপনাদের পাশে থাকবে, সহযোগিতা করার চেষ্টা করবে। আমার এই ভিডিওর কমেন্টস বক্সে আমি ফার্স্টে নাম্বারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে চলে আসতে পারেন ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির অফিসে এবং নিয়ে নিতে পারেন গ্রিসের এই অপরচুনিটি। তাই গ্রিসের ব্যাপারে বা গ্রিসের স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য বিস্তারিত জানতে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করতে পারেন আমার এই ভিডিওর নিচে, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।